এভরিওয়ান, নবম ও দশম শ্রেণী অনুশীলনী 1-এর 10 নম্বর অঙ্ক আজকে করে দিব। 10 নম্বর অঙ্কে আমাদের বলছে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আজকে আমাদের এখানে দেখতে হবে যে আবৃত অংশ কয়টা এবং অনাবৃত অংশ কয়টা। তাহলে যেগুলোর উপরে পৌনঃপুনিক আছে সেটা হচ্ছে আবৃত অংশ, আর যেগুলোর উপরে পৌনঃপুনিক নেই সেটা হচ্ছে অনাবৃত অংশ। তাহলে এখানে ক নাম্বারটা আগে আমি করে দিতেছি। ক নাম্বার আছে 2.23 পৌনঃপুনিক 5.235 পৌনঃপুনিক। তাহলে আমাদের এখানে একটা হচ্ছে অনাবৃত অংশ, এখানে একটা অনাবৃত অংশ, আর এখানে একটা আবৃত অংশ, এখানে দুইটা আবৃত অংশ। তাহলে এগুলোর আমাকে লসাগু বের করতে হবে। তাহলে আগে আমাকে লিখতে হবে দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে এখানে সদৃশ করতে হলে অনাবৃত অংশ 1 আর 1 আর এবং 1 এর লসাগু হচ্ছে 1। অনাবৃত সদৃশ করতে হলে অনাবৃত অংকের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, এখানে আবৃত অংশ আমার এখানে একটা আর এখানে দুইটা, তাহলে 1 এবং 2 এর লসাগু 1 ও 2 এর লসাগু 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। এখন আমি এখানে দেখাই দিব, সদৃশ করে দিব। তাহলে অতএব 2.23 অনাবৃত। এখন আমাকে এখানে আমাদের অনাবৃত বলছে একটা আর আবৃত বলছে এখানে দুইটা, তাহলে আমি লিখবো 2.2 আর এখানে 3। তাহলে আমাদের অনাবৃত একটা হয়েছে কিন্তু আবৃত দুইটা দেখাইতে হবে, তাহলে 3 আর 3, তাহলে আমার এখানে 3 দুইবার নিতে হবে। তাহলে এটাকে আমি দেখাচ্ছি 5.235 এর উপরে পৌনঃপুনিক। আমার এখানে দেওয়াই আছে অনাবৃত একটা এবং আবৃত দুইটা, তাহলে একই রকম থাকবে 2, 3, 5। এটা হচ্ছে আমার আনসার। এখন আমি খ নাম্বারটা সে একইভাবে করে দিতেছি। খ নাম্বার 7.26 এরপরে পৌনঃপুনিক 4.237 7 এর উপরে পৌনঃপুনিক। আমার এখানে অনাবৃত সংখ্যা আছে এখানে দুইটা, এখানে একটা, 2 আর 1 এর লসাগু হচ্ছে 2, আর এখানে আবৃত সংখ্যা আছে আমার একটা। তাহলে এখন আমার এখানে লিখতে হবে এখানে দশমিক ভগ্নাংশগুলোতে এখানে অনাবৃত অংশের দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে তাহলে এখানে অনাবৃত আমার হচ্ছে 1 এবং 2, তাহলে 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2। অনাবৃত অংশের অঙ্ক হবে 2 এবং আবৃত অংশের অঙ্ক হবে 2 এবং 1 এর লসাগু 1, 2 এর লসাগু
লসাগু হচ্ছে 2। না, আবৃত হচ্ছে 1 এবং 1 এর লসাগু। 1 এবং 1 এর লসাগু 1। তাহলে এখন আমি 7.26, তাহলে এখানে আবৃত বলছে 2টা আর অনাবৃত বলছে 2টা, আবৃত বলছে 1টা। তাহলে আমি লিখলাম 7.2। তাহলে অনাবৃত আমাকে 6টাকে আমাকে রেখে দিতে হবে, যেহেতু 6 এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে এখানে অসংখ্য 6 আছে। তাহলে আমি এখানে 6 লিখে পৌনঃপুনিক দিলাম। এখন হচ্ছে 4.237, 7 এর উপরে পৌনঃপুনিক। তাহলে এখানে হচ্ছে আমার অনাবৃত অংশ 2টা দেওয়াই আছে, তাহলে 4.23, তাহলে 7 এর উপরে পৌনঃপুনিক। এটা হচ্ছে আমার আনসার। এখন আমি গ নাম্বারটা করে দিতেছি। 5.7 পৌনঃপুনিক, 8.34 পৌনঃপুনিক, 6.245 এর উপরে পৌনঃপুনিক। তাহলে এখানে আমার অনাবৃত সংখ্যা হচ্ছে, আমার এখানে অনাবৃত সংখ্যা 0 আর আবৃত সংখ্যা হচ্ছে আমার 1, 2 এবং 3 এর লসাগু। এখানে দশমিক, ভগ্নাংশ গুলোকে সদৃশ করতে হলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা 0 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1, 2, 3 এর লসাগু 6। এখন আমি এখানে অনাবৃত অংশ 0 দেখাবো এবং আবৃত অংশ 6 দেখাবো। তাহলে 5.7, তাহলে 5.7, তাহলে যেহেতু এখানে 0 তাহলে 7 আমাকে 6টা লিখতে হবে। 7, 7, 7, এখান থেকে এখানে আমার পৌনঃপুনিক দিব। এবার এখানে আমাকেও দেখাইতে হবে 8.34, 8.343434, 6.245, 6.245, এটা হচ্ছে আমার আনসার। এখানে আমি সদৃশ্য করে দেখাই দিছি। এখন আমার ঘ নাম্বারটা বাকি আছে, এখন আমি পরবর্তীতে ঘ নাম্বারটা করে দিতেছি। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে, এখানে 2টা, এখানে 2টা, এখানেও 2টা, আর আবৃত সংখ্যা আছে আমার এখানে 6টা। তাহলে অনাবৃত সংখ্যা হচ্ছে আমার অনাবৃত সংখ্যা হচ্ছে 2 এবং 2, তাহলে 2 এবং 2 এর লসাগু হচ্ছে 4 আর আবৃত হচ্ছে আমার লসাগু হচ্ছে 2। তাহলে এখন অনাবৃত এবং আবৃত এখানে আমি লিখে দিতেছি 1, 2 এবং 1। দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ
করতে হলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 1 2 2, 1 2 দিয়ে লসাগু হচ্ছে 2 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 ও 2 এর লসাগু, দুই, 12.32। তাহলে এখানে আমার দেওয়াই আছে, শুধু আমাকে এখানে আবৃত সংখ্যা বের করতে হবে। তাহলে অনাবৃত সংখ্যা আমার দুইটা দেওয়া আছে 32। যেহেতু এখানে আমার পৌনঃপুনিক সংখ্যা নাই, তাহলে এখানে আমি শূন্য ব্যবহার করতে পারবো। তাহলে হচ্ছে এখানে আমার আবৃত সংখ্যা হচ্ছে দুইটা, তাহলে দুইটার উপরে শূন্য নিতে পারি 2.19। এখানে হচ্ছে অনাবৃত সংখ্যা আমার হচ্ছে একটা, তাহলে আমাকে এখানে অনাবৃত দুইটা তৈরি করতে হবে। তাহলে 2.19। এখন এখানে আমি 9 নিতে পারি, 9 এর উপরে পৌনঃপুনিক 4.3256 এর উপরে পৌনঃপুনিক। এখানে আমার অনাবৃত সংখ্যা দুইটা দেওয়া আছে 4.3256। এটা হচ্ছে আমার সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। এখানে আমি বিস্তারিত আলোচনা করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।